বঙ্গোপসাগরে দখল নিতে এসে এবার চরম ধোঁকা খেলেন ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমানের সরকারকে চাপে ফেলতে গার্মেন্টস সেক্টরে শুল্ক বসানোর কড়া ভয় দেখাচ্ছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্প ভেবেছিলেন এই ভয় দেখালেই সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগরে আমাদের জলসীমা তার হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু তারেক রহমান যে কত বড় মাপের খেলোয়াড় সেটা ওয়াশিংটনের কর্তারা খুনাক্ষরেও টের পাননি। সামনে দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে পর্দার আড়ালে এক ভয়ঙ্কর ডাবল গেম খেললেন তারেক রহমান। ট্রাম্পকে পুরোপুরি বোকা বানিয়ে নিজের সবচেয়ে বিশ্বস্ত লোক খলিলুর রহমানকে পাঠিয়ে দিলেন সোজা পুতিনের দরবারে। মস্কোয় বসে খলিলুর আর পুতিনের এই মাখামাখি আজ রূপপুর নিয়ে নতুন গেম প্ল্যান দেখে হোয়াইট হাউসের কর্তাদের এখন রীতিমতো মাথা ঘুরপাক খায়। কি এমন ভয়ঙ্কর চুক্তি হলো মস্কোতে, যার কারণে ক্যাপিটল হিলে এখন দিশেহারা অবস্থা আর পুতিনের মুখে চওড়া হাসি, সেটাই এখন সবচাইতে বড় রহস্য। সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর অনেক আগে থেকেই বিশাল এক লোভের জায়গা। এই জলের ভেতরে বা দখল নিতে যুক্তরাষ্ট্র অনেক দিন ধরেই বড় ফাঁদ পেতেছে। তারা ভেবেছিল শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকার তাদের ইশারায় উঠবে আর বসবে। বিনা ট্যাক্সে বিমান আর অস্ত্র বেচার লোভ দেখিয়ে তারা বাংলাদেশটাকে নিজেদের পকেটে ঢোকাতে চেয়েছিল। ওয়াশিংটনের বাবুরা ভেবেছিলেন তারেক রহমানের সরকার তাদের পাতা ফাঁদে খুব সহজেই পা দেবে, আর সেই সুযোগে চীন ও রাশিয়ার সাথে বাংলাদেশের সব সম্পর্ক তারা একেবারে শেষ করে দেবে। তাদের প্ল্যান ছিল এই দেশে শুধু তাদেরই কথা চলবে, আর কেউ কখনো পাত্তা পাবে না। কিন্তু তারেক রহমান যখন তাদের কথায় সায় দিলেন না, তখন আসল চেহারা দেখাতে শুরু করল ট্রাম্প প্রশাসন। মিষ্টি কথায় কাজ না হওয়ায় তারা শুরু করল চরমভাবে ফাপড়বাজি। বাংলাদেশে তৈরি পোশাক কারখানায় নাকি জোর করে কাজ করানো হয়, এমন ডাহা মিথ্যা কথা তারা বলে বসল। আর তার উপর ভিত্তি করে আমাদের পোশাক রপ্তানিতে 10 থেকে 12% বাড়তি ট্যাক্স বসানোর বিশাল হুমকি দিয়ে বসল। ট্রাম্প ভেবেছিলেন এই কড়া ধমক শুনেই তারেক সরকার ভয়ে একেবারে কাঁপতে শুরু করবে, আর সেই ভয়ে সেন্ট মার্টিন সহ বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ তাদের হাতে তুলে দেবে। কিন্তু তারা বুঝতে পারেনি তাদের এই মাতব্বারি এখানে ধোপে টিকবে না। তারেক সাহেব যে তাদের বড় ঘাগুর খেলোয়াড় সেটা বুঝতে অনেক দেরি করে ফেলেছে তারা। শেখ হাসিনার পতনের পর যে ফাঁকা মাঠ তারা পেয়েছিল সেখানে এবার কঠিন ধাক্কা খাবে। বেশি চালাক ভাবতে গিয়ে তারা নিজেরাই এখন চরম বিপদের মুখে পড়েছে। এই ধাক্কা সামলাতে ট্রাম্প প্রশাসনের ঘাম যেন ছুটে যায়, কিন্তু তারা ভুলে গিয়েছিল এই যে খেলায় উল্টো চরম বাঁশ খাওয়ার সম্ভাবনা প্রবল। এটা সত্যি যে যুক্তরাষ্ট্রের এমন ব্ল্যাকমেইল আর ধমকের পর যে কেউ ভয়ে গুটিয়ে যেত, কিন্তু তারেক রহমান মাথা ঠান্ডা করে খেললেন এক জব্বর চাল। তিনি খুব ভালো করেই জানেন গায়ের জোরে এমন বিশাল শক্তির সাথে সরাসরি ধাক্কাধাক্কি করা একেবারেই বোকামি। তাই তিনি বেছে নিলেন এক দারুণ ডাবল গেম। একদিকে যুক্তরাষ্ট্রের বড় বড় নেতাদের সাথে খুব হাসি মুখে বসে লম্বা মিটিং করে গেলেন, এমন ভাব করলেন যে তিনি তাদের সব কথা অক্ষরে অক্ষরে মেনে নিচ্ছেন। ওদিকে ট্রাম্পও ভাবল বাংলাদেশ একেবারে তাদের হাতের মুঠোয় চলে এলো। আর ঠিক তখনই ঘটে গেল আসল ঘটনা। হাসি মুখে তাদের বিদায় করে দিয়ে চরম গোপনীয়তার সাথে নিজের সবচেয়ে কাছের লোক খলিলুর রহমানকে সোজা মস্কোয় পাঠিয়ে দিলেন তারেক সাহেব। পুতিনের সাথে গোপন সাক্ষাতের খবর যখন যুক্তরাষ্ট্রের কানে পৌঁছালো, তখন তাদের একেবারে ভিমরি খাওয়ার জোগাড়। একদিকে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বের চরম নাটক, আর অন্যদিকে সোজা রাশিয়ার কোলে গিয়ে বসা। তারেক সরকারের এই দুই নৌকায় পা দেওয়ার ভেলকি দেখে ওয়াশিংটনের বাঘা নেতারা এখন রীতিমতো ঘামছেন। আগেরকার বিএনপি আর এখনকার বিএনপির মধ্যে যে আকাশ পাতাল তফাত, সেটা তারা বেশ ভালো মতোই টের পাচ্ছেন। বড় দেশগুলোকে একে অপরের পেছনে লেলিয়ে দিয়ে নিজের ফায়দা লোটার এই গেম প্ল্যান সত্যি অবাক করার মতো। ট্রাম্প প্রশাসন এখন বুঝতে পারছেন না তারা ঠিক কি করবে, সামনে এগোবে নাকি পিছিয়ে যাবে। সেই চিন্তায় তাদের রাতের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। খলিলুর রহমানকে মস্কোয় পাঠিয়ে তারেক রহমান ট্রাম্পের মুখে যে কালি মাখিয়ে দিলেন, সেটা মোছার কোনো উপায় এখন যুক্তরাষ্ট্রের কাছে নেই। খলিলুর রহমান শুধু শুধু তো মস্কোতে ঘুরতে যাননি, তিনি সেখানে গিয়ে এমন এক বিশাল বোমা ফাটিয়েছেন যা শুনে যুক্তরাষ্ট্রের কর্তাদের মাথা যেন খারাপ হয়ে গেছে। সারা পৃথিবীতে নিজেদের ক্ষমতা ধরে রাখতে যুক্তরাষ্ট্র সবসময় পাগল হয়ে থাকে, আর ঠিক এই মাতব্বরি ভাঙার জন্যই ব্রাজিল, রাশিয়া, ভারত আর চীন মিলে তৈরি হয়েছে ব্রিক্স নামের বড় এক জোট।
খলিলুর রহমান পুতিনের সঙ্গে দেখা করে সরাসরি এই জোটে ঢোকার বড়সড় আবদার করে বসেছেন বলেই শোনা গেছে। শুধু তাই নয়, চীনের তৈরি আরেক জোটে ঢোকার জন্য তিনি দারুণভাবে আগ্রহ দেখিয়েছেন। যুক্তরাষ্ট্রের নাক কেটে তাদেরই অপছন্দের জোটে ঢোকার এই প্রস্তাব সত্যি বিরাট এক চমক। পুতিন তো আগে থেকে এমন একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় বসেছিলেন। তিনি জানেন যুক্তরাষ্ট্র কিভাবে অন্যের জায়গায় ঢুকে নিজেদের মাতব্বরি ফলায়। তাই তারেক সরকারকে নিজেদের দলে টানার জন্য পুতিন আগে থেকেই জাল বিছিয়ে রেখেছিলেন। খলিলুর রহমান সেই জালে পা দিলেন নাকি তারেকের নিজের মাথা থেকেই এই বুদ্ধি বের হলো, তা নিয়ে চলছে কানাঘুষা। হোয়াইট হাউসের ভেতরের অবস্থা এখন খুবই খারাপ, কারণ তারা চোখের সামনে দেখতে পাচ্ছে তাদের হাতের মুঠোয় থাকা একটি দেশ সোজা পুতিনের পকেটে ঢুকে যাচ্ছে। শেখ হাসিনা একসময় এই ব্রিক্সে ঢোকার চেষ্টা করলেও পুরোপুরিভাবে সফল হতে পারেনি। আর এখন তারেক সরকার সে একই পথে হেঁটে যুক্তরাষ্ট্রকে চরমভাবে শিক্ষা দেওয়ার পাকা ব্যবস্থা করে ফেলেছে। পুতিনের মুখে তো এখন চওড়া হাসি, আর ট্রাম্পের চোখে চরম হতাশা। এই ডাবল গেমের ধাক্কায় যুক্তরাষ্ট্রের সব বড় বড় প্ল্যান একেবারে মাঠে মারা গেছে। অন্যদিকে বঙ্গোপসাগরের একেবারে কাছে রূপপুর পারমাণবিক প্রকল্প সবসময় যুক্তরাষ্ট্রের চোখের বালি। রাশিয়ার এত বড় প্রজেক্ট এখানে থাকাটা তাদের জন্য বিশাল এক মাথা ব্যথার কারণ। কিছুদিন আগে জোর গুজব ছড়ানো হলো শেখ হাসিনার পরিবার এই প্রজেক্ট থেকে $5 বিলিয়ন সরিয়েছে। এই কথা শুনে রাশিয়ার বড় কর্তারা রেগে মেগে একেবারে আগুন হয়ে গেলেন। তারা সাফ সাফ জানিয়ে দিলেন, কাজ ছাড়া কাউকে এত টাকা দেওয়ার কোনো নিয়ম তাদের কাছে নেই। এই ফালতু গুজবের কারণে রাশিয়া এখন চরমভাবে অপমানিত বোধ করছে, আর দুই দেশের সম্পর্কে বেশ টানাপোড়েনও শুরু হয়েছে। কিন্তু খলিলুর রহমান মস্কোয় গিয়ে সে মান ভাঙানোর চেষ্টা খুব সুন্দরভাবেই করে এলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পুতিনের সাথে বসে তিনি রূপপুর প্রজেক্টের বাকি কাজ রাশিয়াকে দিয়ে করানোর একটি চূড়ান্ত ফয়সালা করে এসেছেন। অনেক বিশ্লেষক এমনটাও দাবি করেছেন, কারখানার বিদ্যুৎ লাইনে যোগ করা থেকে শুরু করে এখানকার সবকিছু রাশিয়ার হাতে রাখার একটি পাক্কা বন্দোবস্ত চলছে। বিশ্লেষকদের এই দাবি সত্যি যদি হয়, তবে তারেক সাহেব মূলত রাশিয়াকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন, অপপ্রচার যাই হোক, রূপপুরের মাটিতে রাশিয়ার অধিকার একেবারেই ঠিকঠাক থাকছে। আর এই মাস্টার স্ট্রোক যুক্তরাষ্ট্রের ঘাম ছুটিয়ে দিচ্ছে, কারণ তারা ভেবেছিল দুর্নীতির মিথ্যা গল্প সাজিয়ে রাশিয়াকে এখান থেকে একেবারে তাড়িয়ে দেবে। কিন্তু তারেক রহমান আর পুতিনের এই নতুন খাতিরের খবরে ট্রাম্প প্রশাসনের সেই স্বপ্ন একেবারে মাটিতে মিশে গেছে। তারা এখন চরম হতাশায় নিজেদের কপাল চাপড়াচ্ছে, কারণ রূপপুর নিয়ে তাদের সব নোংরা চাল একেবারে চরমভাবে ব্যর্থ হয়ে গেল। খলিলুর রহমানের এই এক চালে যুক্তরাষ্ট্রের এত দিনের সব সাজানো গোছানো বাগান একেবারে তছ নছ হয়ে গেছে। তারা এখন বুঝতে পারছে এই খেলায় তাদের জেতার কোনো আশা আর অবশিষ্ট নেই। রূপপুরের এই নতুন হিসেব নিকেশ যুক্তরাষ্ট্রকে এমনভাবে ঘোল খাইয়েছে, তারা এখন রাগে ক্ষোভে ফুঁসে যাচ্ছে। এই লড়াইয়ে তারেক রহমান এমন এক জায়গায় দাঁড়িয়েছেন যেখান থেকে যুক্তরাষ্ট্রকে রীতিমতো নাকানি চুবানি খেতে হয়। একসময় বিএনপি সরকার রাজনৈতিক চালবাজি না বুঝলেও এখন তারা অনেক চালাক আর ধূর্ত হয়ে উঠেছে। আর এই পুরো ঘটনা মনোযোগ দিয়ে দূর থেকে খেয়াল করলেন শেখ হাসিনা। তিনি ভাবছেন এই গণ্ডগোলের সুযোগে আবার কোনো ফায়দা লোটা যায় কিনা। আর যাই হোক, তারেক সাহেবের এই নতুন চাল সব হিসেব একেবারেই উল্টে দিয়েছে। যুক্তরাষ্ট্র এখন এক বিশাল বড় বিপদের মধ্যে পড়ে গেছে, কারণ তারা পোশাক খাতের ট্যাক্স বসিয়ে বর্তমান সরকারকে সাইজ করতে চাইলে তারেক রহমান সোজা চীন আর রাশিয়ার দলে ভিড়ে যাবেন। আবার তারা ভয় পেয়ে পিছিয়ে গেলে সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগরের ওপর তাদের বিশাল লোভ চিরতরে শেষ হয়ে যাবে। সত্যি খলিলুর রহমানকে মস্কোয় পাঠিয়ে তারেক রহমান ট্রাম্পকে উচিত শিক্ষা দিয়েছেন। তিনি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ফাপড়বাজি করে বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ দেশকে আর দাবিয়ে রাখা যাবে না।